সবাই চুপ করে একটু বসো, সবাই চুপচাপ বসো। আজকে আমরা এখানে এসেছি, কিন্তু আজকে আমরা পড়াশোনা করছি না, আমরা আজকে কি করব, গল্প করব, ঠিক আছে? আর একটু নাচ দেখবো, গান শুনবো, তোমরা আবৃত্তি করতে চাইলে আবৃত্তি করতে পারো। তো তোমরা যেরকম খুশি সেরকমভাবে আমরা আজকে এই সন্ধ্যাটা কাটাবো। আচ্ছা, তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা? ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, আর আজকে কত তারিখ জানো তোমরা? 15ই আগস্ট। 15ই আগস্ট কি হয়েছিল তোমরা জানো? ইন্ডিপেন্ডেন্স ডে, বা আমরা এই দিনটাকে কি বলি? ভেরি গুড, ভেরি গুড। এটা আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করব। কেন? আমরা আজকে আমাদের দেশ ভারতবর্ষ আজকে স্বাধীন হয়েছিল ব্রিটিশদের হাত থেকে। আজকে তারা এখন দেশের সেবা করছে, দেশের জন্য কাজ করছে। তোমরাও যখন বড় হবে তোমাদের এই দায়িত্বটা নিতে হবে। তখন আমরা বুড়ো হয়ে যাব, আমরা আর কাজ করতে পারবো না, তখন তোমাদেরকে কাজ করতে হবে, তোমাদেরকে দেশকে রক্ষা করতে হবে, তাই না? তোমাদেরকে বাইরে গিয়ে দেখাতে হবে যে আমাদের দেশে কত আমরা করতে পারি।
করে উঠি। তবে সরে গেলেও হাল ছাড়লেন না। 1690 খ্রিস্টাব্দে তিনি আবার ফিরে এলেন এবং সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা এই তিনটি গ্রাম কিনে নিলেন জমিদার সাবর্ণ রায় চৌধুরীর কাছ থেকে। স্থাপন করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তিপ্রস্তর, যা দিনে দিনে বাড়তে বাড়তে সম্পূর্ণ ভারতবর্ষকে করায়ত্ত করে দিল এবং স্বাধীন ভারত পরাধীনতার শৃঙ্খলে আনন্দ হল। জগন্নাথ কলকাতার আসার অনেক আগে থেকেই ইংরেজরা ভারতের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাণিজ্য শুরু করেছিল। মোগলদের সাথেও বাণিজ্য শুরু করেছিল। ধীরে ধীরে দেশীয় সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহ প্রথমে ব্যারাকপুরের সিপাহীদের মধ্যে শুরু হয়েছিল। ধীরে ধীরে মিরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, চট্টগ্রাম এসব জায়গায় ছড়িয়ে পড়ে। শিশুটি বলল তখন রং আছে রে, লাল লাল চোখ, দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলো ওরা কফিনের ঢাকে জড়ানো রয়েছে দেহখানা, তার পতাকার ফুলে রক্তে দাগে ছিল লাল চোখ এই ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটি জবাবকারী মাখিয়ে দিল মুখ। অশ্রু এলো নয়ন ভরে, শূন্য হলো মুখ। আজও যারা দেশের জন্য করেছে বলিদান, স্বাধীনতার শহীদ ছিল তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন, পেরিয়ে যাচ্ছে 70টি বছর। দেশবাসীদের যাচ্ছি দেবেন মরিচিকিটার খবর। নমস্কার। বিস্কুট নিয়েছো? হ্যাঁ।